সত্তরের দশকে কলকাতা মেডিকেল কলেজ থেকে চক্ষু চিকিৎসক হিসেবে জলপাইগুড়িতে আসেন সুশান্ত রায়। ছাত্র জীবনে কংগ্রেস করলেও ৭৭ সালে বাম আমল শুরু হতেই জলপাইগুড়ি জেলার বামপন্থী বিশেষত সিপিআইএম দলের ঘনিষ্ঠ হয়ে যান এই চিকিৎসক। দীর্ঘ সময় চক্ষু চিকিৎসক হিসেবে জলপাইগুড়ি সদর হাসপাতালে কর্মরত থাকার পাশাপাশি তৎকালীন বামপন্থীদের ছত্রছায়ায় রীতিমতো ছড়ি ঘোরাতে শুরু করেন জেলা স্বাস্থ্য দফতরে, এমনটাই সূত্রের খবর। 2011 সালে বাম জামানা বিলুপ্ত হতে শাসক দলের প্রভাবশালী নেতা হয়ে ওঠেন এই চিকিৎসক। সেই প্রভাব চলতে থাকে অবসর নেবার পরেও। এই সময় বহু ভালো চিকিৎসককে জলপাইগুড়ি থেকে ভিন জেলায় বদলি করে দেবারও অভিযোগ রয়েছে সদ্য সিবিআই তলব পাওয়া সুশান্ত কুমার রায়ের বিরুদ্ধে। এছাড়া করোনাকালে ওএসডি পদে থাকার সুবাদে ব্যাপক আর্থিক দুর্নীতি করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। সর্বশেষ আরজিকর হাসপাতালের ঘটনার পর পাল্টে যায় সুশান্ত কুমার রায়ের দীর্ঘ কর্মকাণ্ডের চিত্রপট। অভিযোগ, ঘটনার রাতে আরজিকর হাসপাতালে ছুটে যেতে দেখা যায় তাকে এবং মূল অভিযুক্ত সন্দীপ ঘোষের সঙ্গে দফায় দফায় ফোনে কথাবার্তা বলার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এবার সিবিআই তলব পেয়েছেন সেই সুশান্ত কুমার রায়। তো মাথা আসবেই, এই আরজিকর কাণ্ডেও যতজনের নাম সামনে আসছে প্রত্যেককেই সিবিআই ডাকা উচিত। কারণ সেই নির্যাতিতা বোনটি যেভাবে নির্মম করে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে, তার সুবিচার পাওয়া উচিত। যতদিন না বিচার পাওয়া হচ্ছে, মানুষ তো লড়াই করছে। বাংলার মা বোনেরা রাস্তায় নেমেছে, রাত জাগছে কিসে? বিচারের দাবিতে। এদের পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে। সুশান্তরা জলপাইগুড়িতে যে দুর্নীতি করেছেন, সেই দুর্নীতি দীর্ঘদিনের অভিযোগ। তার জন্য 15-17 জন ডাক্তার চাকরি ছেড়েছেন এবং বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এতদিন কেন ডাকেনি, তাই জলপাইগুড়িবাসী অবাক হয়েছিল। উনাকে সিবিআই ডাকাতে জলপাইগুড়িবাসী ভাবছে না এখন কোনো তদন্ত হচ্ছে। সিবিআইয়ের প্রতি মানুষের আস্থা আছে, সুষ্ঠু বিচার হবে এবং দোষীরা প্রত্যেকে শাস্তি পাবে। উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।